হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের শ্রমিক হিসেব, যেটা হচ্ছে আমি এই সংক্রান্ত হয়তো পূর্বে ইংলিশের ভার্সনের মধ্যে আমি ভিডিও দিয়েছি। এবার আমি বাংলা ভার্সনের ভিডিও দিচ্ছি। আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে আপনারা এটা ক্যালকুলেট করবেন একদম সহজ উপায়ের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 22,000 টাকা বেতন। তো এখানে দিতে হবে 10%, অর্থাৎ যাতায়াত ভাতাটা হচ্ছে 10%। তো এখান থেকে আমি 10% ক্যালকুলেট করে এন্টার দিচ্ছি। এখানে 2200 টাকা করে প্রত্যেক জনের থেকে অটোমেটেড ভাবে আমি করে জাস্ট টান দিচ্ছি। দেন প্রভিডেন্ট ফান্ডটা হবে মাইনাস, যেহেতু এটা একটা ভবিষ্যৎ ফিউচারের জন্য ফান্ড তৈরি করছে কোম্পানি। তো এখান থেকে আমার মাইনাস হবে প্রভিডেন্ট ফান্ডটা। তো এখান থেকে আমি প্রভিডেন্ট ফান্ড 10% বের করতে হলে আমার থেকে ক্যালকুলেট করতে হবে 15%, সরি বেতনের 15% ক্যালকুলেট করতে হবে। তো যাতায়াত ভাড়াটা যোগ করতে হবে, দেন প্রভিডেন্ট ফান্ডটা বিয়োগ করতে হবে। তো এখানে আমি দিব হচ্ছে ইকুয়াল টু 22,000 ইন্টু হচ্ছে আপনার 15%, এন্টার দিব। এখান থেকে আমার প্রভিডেন্ট ফান্ডটা বের হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রভিডেন্ট ফান্ডটা মোটামুটি বের হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে আমার যে মোট বেতন সেটা আমি ক্যালকুলেট করতে হবে। এবার আমি ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে ইকুয়াল টু, তারপরে হচ্ছে এখান থেকে আমি ব্যবহার করব জ, তারপরে হচ্ছে ট, গ, এখান থেকে বাংলা ফরম্যাটের, দেন ব্রেকেই আমি এটা নিব। তারপরে হচ্ছে আমি প্লাস দিব। প্লাস দেওয়ার পরে আমার এখান থেকে আমি দিব হচ্ছে এইটা, তারপরে এখান থেকে আমি মাইনাস করব হচ্ছে 3300, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তো এখানে যেহেতু আমার এই ফরম্যাটে কাজ করছে না, আমার থেকে ইংলিশ ভার্সনের ফরম্যাটটাই দিতে হবে। আমি দেখি। তার জন্য আমি এটা পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখান থেকে আমি ফার্স্ট অফ অলের মতো ক্যালকুলেটেই চলে যাব। দেন হচ্ছে কন্ট্রোল অল্টার ভি দিব। তারপরে হচ্ছে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন দিব হচ্ছে এখান থেকে সাম, সাম দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। এখান থেকে আমি নিব হচ্ছে এইটা, দেন প্লাস দিব আমি। তারপরে এখান থেকে যোগ দিব যাতায়াত ভাড়া, দেন মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। এখানে আমার ইংলিশ ফরম্যাটটা যেহেতু চেঞ্জিং হয়ে গিয়েছে, আমি আবার পুরোটা নিব। নেওয়ার পরে আমার এখান থেকে আমি দিব হচ্ছে এস ইউটিও 57 ফরম্যাট। তারপরে হচ্ছে কন্ট্রোল অল্টার ভি ক্যালকুলেট করে এখান থেকে প্রেস করে দিচ্ছি। তো এখান থেকে পুরাটা কাজ শেষ আমাদের। আমি এতটুকু পর্যন্ত আজকে রাখি, পুরোটা টান দিচ্ছি। দেন আন্ডারলাইনটা অটোমেটেড ভাবে যদি দিতে চান দিতে পারেন, না দিতে চাইলে সমস্যা নেই। তো এখান থেকে আপনি চাইলে বোর্ড করে দিতে পারেন যে প্রত্যেক জন কত করে বেতন পাবে। এক্ষেত্রে যদি আপনার প্রভিডেন্ট ফান্ডের সাথেও যদি বেতন কমে বা বাড়ে, আমি চাইলে 15,700 দিলে এখানে কত আসে দেখেন, অটোমেটেড ভাবে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখি। পরবর্তী ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।